আগুনের পাল্টা কিন্তু আগুন হয় না, কি হয়? দাঙ্গার পাল্টা দাঙ্গা হয়, দাঙ্গার পাল্টা শান্তি হয়। এবং সমস্ত মুসলিম জাতির কাছে বিজেপিকে তাড়াতে না পারলে আপনাদের ওয়াকফ বিল আটকানো যাবে না, কিন্তু এই মিছিল করে हम लोग का उजड़े वाला ममता बनर्जी हर वक्त चाहते हैं स्पोर्ट्स का डेवलपमेंट हो, तो इस स्पोर्ट्स का डेवलपमेंट के बारे में हम लोग सब एक साथ हर वक्त डेवलपमेंट। শুভেন্দুকে বলছি যে আর পশ্চিমবাংলায় এই সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন না জ্বালান করতে পারবে না। তার কারণ আমরা ওয়াকফের পক্ষে নই। ওয়াকফের জন্য ওরা যারা করছে ওরা তো নিজের মতো করে করছে, ওরা মানুষের কথা ভেবে করে না, নিজের কথা ভেবে করে। সব আপনাদের মিডিয়ার গুরুত্ব পাওয়ার জন্য মিলিয়ে মিলিয়ে বলে, ওর কথার কোনো গুরুত্ব নেই। কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী কোনো ক্লাবকে টাকা দেওয়া যাবে না, নাহলে এদের এমপি ফান্ড থেকে বা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে টাকা নিয়ে আমরা মাঠটাকে অলরেডি ডেভেলপ করে দিই। এখন স্মৃতি তার ভুলে যাওয়া বৃষ্টি, কি হয়েছে কি হয়নি ভুলে যাবেন না। একটা কথা মনে রাখবেন, আগুনের পাল্টা কিন্তু আগুন হয় না, কি হয়? দাঙ্গার পাল্টা দাঙ্গা হয়, দাঙ্গার পাল্টা শান্তি হয়। এবং সমস্ত মুসলিম জাতির কাছে আমার আবেদন এবং আমার আর্জি যে বিজেপিকে তাড়াতে না পারলে আপনাদের ওয়াকফ বিল আটকানো যাবে না, কিন্তু এই মিছিল করে দু চারটে হিংসাত্মক ঘটনা ঘটলে বিজেপি যাবে না। উল্টে বিজেপি মুসলমানের নাম করে বাইরে থেকে ওদের লোককে মুসলমান বলে ঢুকিয়ে এখানে দাঙ্গা করিয়ে পুলিশ নয়, বিজেপির কথা। পুলিশ চেষ্টা করছে একটা কেন্দ্রীয় সরকার, আমাদের কাছে একটা পুলিশ সিআইডি, তারপরে সিবিআই, কতগুলো নানা নামে সম্মুখে তোমার সারিকোটা খুচ্চ অপরাধী, সব অপরাধী বিজেপির চাঁদের তলা, তাদেরকে ঢুকিয়ে এখানে গঠন করাবে, আগুন খাওয়াবে। মনে রাখতে হবে, বিজেপিকে হারাতে পারলেই তবেই কিন্তু আমরা ওয়াকফ আটকাতে পারবো। আপনারা ফেড হয়ে যাচ্ছে, দেখবেন ঘুরি ছেড়ে দিন, ফেডে উড়িয়ে দিন, দেখে আস্তে আস্তে আমাদের ছোট্ট কুস্তি পার্টির মতো হয়ে যাচ্ছে। মিথ্যে কথাটা বলছি যে আমরা করতে মাথা দিতে আপনি যদি 200 পাঠানের কতদূর যাবে ন্যাচারালি ওর পক্ষে বোঝাও বসছিল বাইরে থেকে এক কাপ চা খাওয়াটা যদি আন্দোলনের বিরুদ্ধে হয় ঝাঁপিয়ে পড়ছে। 200 পাঠান চা খাবে না এরকম কোনো ব্যাপার। আপনাদের একটা কথা বলি, বিজেপিকে ফেলতে গেলে গণতান্ত্রিক ভাবেই ফেলতে হবে, তবেই ওয়াকফ আটকানো যাবে। আর সেই কাজটা করা যাবে বিজেপিকে হারাতে গেলে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। সমস্ত পার্টি এক হয়ে মমতা ব্যানার্জির সঙ্গে ব্যানার্জিও তো রাস্তায় সেই কোভিডের সময় আমরাও সবাই যাচ্ছি, আমরা তো ময়দান বেরিয়েছি। চালাচ্ছে কি বলবে এই যে ঘটনা নিয়ে মাল্যমুক্তি ছোট ব্যাপার, এত বড় খেলা চলছে, আপনি ছোট খেলা নিয়ে আসছেন। सौरभ गांगुली को स्वागत किया है, सारा उत्तर 24 परगना वासी ये आवाज उठे हैं महाराजा तुम्हारे सलाम। ये हम लोग का सौभाग्य है कि सौरभ जी आया इधर 24 परगना में और हम लोग बहुत खुश है। और हम लोग ये गुजारिश करता है, সকলের কাছে অনুরোধ করছি, ওয়াকফ প্রপার্টি আটকাতে গেলে দাঙ্গা ফসাদ করে আটকানো যাবে না। বিজেপিকে হারালে বিজেপির এই বিলকে আটকাতে গেলে পার্লামেন্টের ফ্লোরে আটকাতে হবে। আর সেই পার্লামেন্টের ফ্লোরে এই বিলকে আটকাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি বিরোধী শক্তিকে সব এক জায়গায়। মন্ত্রী বলেছেন কিছুদিনের মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হবে। শিক্ষামন্ত্রীও বলেছেন, স্কুল সার্ভিস কমিশন এরা আবেদন করা হচ্ছে। আমরা সবাই আশা করব আবেদনে ভালো ফল। আগামীকাল যন্তর মন্ত্রে বিক্ষোভ ভালো যন্তর মন্ত্রে যদি আপনি যান দেখবেন প্রতিদিন 20-30টা আলাদা সংগঠন বিক্ষোভ দেয়। শুভেন্দুকে বলছি যে আর পশ্চিমবাংলায় এই সাম্প্রদায়িক বিদ্বেষের আগুন না জ্বালান, এখানে ওরা সফল।
হবে না বিনা কারণে করা হোক। উনি বললে কি আসে যায়, কেন্দ্র তারা রয়েছে, তারা যা চাইবে করবে। আমরা যে কোনো পরিস্থিতিতে নির্বাচন হলেই জিতব। সব আপনাদের মিডিয়ায় গুরুত্ব পাওয়ার জন্য মিলিয়ে পারে, ওর কথার কোনো গুরুত্ব হঠাৎ ঘটেছে বলে অপ্রস্তুত ছিল যারা পুলিশের অ্যাডভাইসার হন তারা মানুষ ওয়াকফ সম্পত্তি নিয়ে নতুন আইনের বিরুদ্ধে ছিল, সেটা প্রকাশ পেয়ে গেছে। এটা দুর্ভাগ্য। আমরা চাই সবাই শান্তি রক্ষা করুন। ওয়াকফের আইনের বিরুদ্ধে লড়াইয়ের কথা তো মমতা ব্যানার্জি সবার বলা सही बोला, लेकिन इसमें सवाल क्या है? बीएसएफ तो स्टेट पुलिस के अंडर में है, वो काम कर बीएसएफ अच्छा काम कर। और मुर्शिदाबाद में स्थिति शांत। कल डीजी गए थे, बात किए थे सब लोग के साथ। बोला है 11 রান 1 উইকেটে। सिचुएशन अंडर कंट्रोल। सर और हमारे साथ उपस्थित हैं हमारे बहुत ही प्रिय, हमारे बीच उपस्थित अभी विवेकानंद ग्राउंड के सेक्रेटरी श्रीमान हमारे साथ उपस्थित। आइए उनसे भी जानते हैं आज के कार्यक्रम से मिले। सर, अभी हमारे बीच उपस्थित हैं सौरव गांगुली महोदय, क्या कहेंगे इतनी शानदार आज का दिन? और आज ये जो हमारा कमेटी के बीच में इतिहास हुआ है आज कि हमारा विवेकानंद समिति आगरपाड़ा जो मैदान है, हम लोग का जो क्लब है विवेकानंद समिति एफिलिएटेड है, और स्पोर्ट्स का फाइनल खेला है। और उधर क्रिकेट से सबसे बड़ा जिसको स्टार कहते हैं हम लोग बेंगली, सौरव गांगुली उसमें मौजूद थे। हम लोग के एमपी सौगत राय, डॉक्टर बोनी के मेरे मदन मित्रा, निर्मल घोष जी, उषा चरत जी, हम लोग के सब आज मिलकर एक शानदार प्रोग्राम। और स्पोर्ट्स लवर जो थे कमेटी का वो बहुत खुश हुए। दादा, जैसा कि हमने देखा कि आज शानदार क्रिकेट का खेल, और जितने भी फीमेल वुमेन जितने भी स्पोर्ट्स पर्सन उनको सम्मानित भी किया सौगत राय ने, क्या कहना चाहिए? कितना हम कोशिश करता है कि वुमेन एम्पावरमेंट और वुमेन को स्पोर्ट्स में और एक्टिव करने के लिए ये हम लोग का चिंता था। जो वुमेन चैंपियन टीम है उन लोग को हम सौरव गांगुली से। दादा, हमारे बीच उपस्थित हैं सौगत दास, साथ ही साथ निर्मल घोष है, और साथ ही साथ हमारे मदन, सभी का साथ एकजुट ग्राउंड की तरह हम लोग का उद्देश्य ममता बनर्जी हर वक्त चाहते हैं स्पोर्ट्स का डेवलपमेंट। तो इस स्पोर्ट्स का डेवलपमेंट के बारे में हम लोग सब एक साथ हर वक्त डेवलपमेंट। উনি হচ্ছে ভারতবর্ষের একজন দক্ষ ক্রিকেটার। তো সেই কারণে যখন আমার এই মাঠে আসছে, আমরা এর থেকে বড় আশা করতে পারি না। এবং এটা মনে করি এটা আমাদের শুধু আমাদের নয়, আমাদের পার্শ্ববর্তী বানিহাটি, কামারহাটি, আমরা সকলেই মুগ্ধ যে সৌগতের মতো মানুষ একজন এই মাঠে এসে খেলোয়াড়দের তাদেরকে পুরস্কার দিচ্ছে, এটা আমাদের কাছে বড় ব্যাপার। স্যার, এখন আমাদের বাঙালি যেরকম একদিকে ওয়াকফ বিল আর একদিকে এসএসসি নিয়ে মামলাগুলো চলছে, কি বলবেন? কতটা মানে টাফ সিচুয়েশন আমাদের এখানে সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে? আমরা মনে করি ওয়াকফ নিয়ে যেটা করার চেষ্টা করছে আমাদের কেন্দ্রীয় সরকার, আমি মনে করি ওটা করতে পারবে না। তার কারণ আমরা ওয়াকফের পক্ষে নই। ওয়াকফের জন্য ওরা যারা করছে ওরা তো নিজের মতো করে করছে, ওরা মানুষের কথা ভেবে করে না, নিজের কথা ভেবে করে। অতএব নিজের কথা ভাবে নিজে থাকুক, বাংলার মানুষ এটা করতে দেবে না। থ্যাংক ইউ। অবশ্যই এটা আমাদের কাছে একটা বিশেষ পাওয়া। সৌরভ গাঙ্গুলির মতো একজন দিকপাল ক্রিকেটার, ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন, তিনি আজকে আমাদের পানিহাটিতে পদার্পণ ঘটেছে এবং বিবেকানন্দ মাঠে আজকে পুরস্কৃত করেছেন মহিলা ক্রিকেট টিমের প্লেয়ারদেরকে এবং খেলাও দেখলে এটা আমাদের কাছে সত্যি গর্বের ব্যাপার। এরকম সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়াররা যদি আরো বেশি করে এরকম উৎসাহ দিতে আসে মাঠে, আরো নতুন নতুন প্লেয়াররা তৈরি হবে। আরো মাঠ সংস্কার তো তিনি বললেন যে এটাকে সিএবি কে লিখতে এবং আগামী দিনে এটাকে আরো সুন্দর ভাবে মাঠটাকে যাতে তৈরি করা যায় সেই জন্য উনি বলে গেলেন। এবং আমরা চাই পৌরসভা, 2 পৌরসভা পানিহাটি এবং কামারহাটি পৌরসভা, 2 পৌরসভা মিলে আগামী দিনে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বসে কিভাবে আরো ডেভেলপ করা যায়। মাননীয় মদন মিত্র সাহেব রয়েছেন, আমাদের বিধায়ক নির্মল ঘোষ মহাশয় রয়েছেন, ওপরে অধ্যাপক সৌগত রয়েছেন,
যদি কিভাবে ডেভেলপ করা যায় আমরা করবো। আমরা তো চেষ্টা করতাম এটাকে আরো ভালোভাবে করতে, কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প এবং এমপি ল্যাড, যেটা অধ্যাপক সৌগত রায় এবং মাননীয় বিধায়কদের যে টাকা, সেটা আমরা এখন মাঠে লাগাতে পারছি না, যেহেতু কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী কোনো ক্লাবকে টাকা দেওয়া যাবে না। নাহলে এদের এমপি ফান্ড থেকে বা বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প থেকে টাকা নিয়ে আমরা মাঠটাকে অলরেডি ডেভেলপ করে দিই। এক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। দেখি আমরা জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বসছি, ক্রীড়া দপ্তরকেও লিখছি। এখনো খেলে আমি যে ওয়ার্ডে বাড়ি বা সেই ওয়ার্ডে সুব্রত বলের মতো প্লেয়ার রয়েছে, প্রবীর দাসের মতো প্লেয়ার রয়েছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো পানিহাটি থেকে আরো প্রচুর প্লেয়ার উঠুক এবং তাদের যাতে সুযোগ সুবিধার কোনো অসুবিধা না হয়। জেলা ক্রীড়া সংস্থা নবাবদান সেক্রেটারি হয়েছে, তার সাথে কথা বলে কিভাবে সেটা করা যায় আমরা চেষ্টা করবো। যেভাবে আছে কথা বলবো যে যাতে আরো ভালো ভালো প্লেয়াররা আমাদের মাঠে আসে এবং উৎসাহিত করে নতুন নতুন প্লেয়ারদেরকে, তারা যাতে আরো উৎসাহিত হয়ে আরো ভালো খেলে এবং আমরাও তাদের পাশে থেকে যাতে তাদের যাতে অসুবিধা না হয়, সমস্ত সুযোগ সুবিধা যাতে ঠিকমতো হয়, আমরাও সেটা দেখব।